চট্টগ্রাম আদালতে সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলামের প্রথম জানাজা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, গতকাল তো আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনার পর আজকে জানাজার কথা রয়েছে, আজ সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শান্তা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় এখন তার মরদেহ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আনা হয়েছে। এখানে সকাল 10:30 নাগাদ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই সকাল 11টায় চট্টগ্রামের জমিয়তুল ফালা ময়দানে দ্বিতীয় জানাজা এবং এরপরে নিউ মার্কেট চত্বরে আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় সেটি নিয়ে যাওয়া হবে। তো সব মিলিয়ে তার যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই হামলা বা হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। যারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার জন্য জামায়াত ইসলামী, বিএনপি, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দল, পাশাপাশি তার যে দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, অর্থাৎ তার যে আদালত প্রাঙ্গণ থেকে তার সহকর্মীরাও কিন্তু সেটির আবেদন জানাচ্ছেন, অর্থাৎ এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন এবং যারা জড়িত তাদের গ্রেপ্তারের কিন্তু দাবি জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই তার যে জানাজা, সেই জানাজাকে ঘিরে তার সহকর্মীরা এখানে আসছেন, পাশাপাশি তার যে মরদেহ এখানে রাখা হয়েছে সেই মরদেহ তারা দেখছেন এবং তার যে দীর্ঘদিনের সহকর্মীরা আছেন তারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। আপনি জানেন যে আজকে চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন শুনানি, সেটি আজকে দ্বিতীয় দফায় হওয়ার কথা ছিল। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। কিন্তু তার হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবী সমিতি তাদের আদালতের যে সমস্ত কার্যক্রম সেটি তারা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি চট্টগ্রাম আদালত পাড়ায় এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। কয়েক স্তরের নিরাপত্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবির নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কিন্তু কয়েকজন বিচারককে আমরা আসতে দেখেছি, অর্থাৎ বিচারকদের আসতে দেখছি, কিন্তু বিচারিক কার্যক্রম হবে কিনা সেটি নিয়ে সংশয় আছে। যেহেতু আইনজীবীরা সেটি বর্জন করেছেন, সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে বিচার কাজ আসলে হবে কিনা। তো যে আইনজীবীরা যেহেতু ঘোষণা দিয়েছেন সেটি আসলে বন্ধ থাকবে সব মিলিয়ে, সেটি বলা যেতে পারে। তো এর বিপরীতে যে আইনজীবী হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি যৌথ বাহিনী রাতভর চিরুনি অভিযান চালিয়েছে। এই অভিযানে চট্টগ্রামের কোতোয়ালি সহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় 27 জনকে আটক করেছে। ইতিমধ্যে তাদেরকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তাদের যাচাই বাছাই চলছে। যারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এদিকে এই ঘটনার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কিন্তু কর্মসূচি রয়েছে। পরবর্তীতে নিশ্চয়ই তার দ্বিতীয় দফার জানাজা এবং কর্মসূচির ঘিরে আরও যে বিস্তারিত তথ্য সেটি পরবর্তীতে জানানো যাবে। তো আপাতত এইটুকুনি ছিল আমার কাছে চট্টগ্রাম আদালত থেকে সবশেষ। মুজিবুল, আপনাকে ধন্যবাদ।